পিচ্চি বউ পর্ব হচ্ছে 21 নাম্বার। আমি বললাম আমি জেরিনকে ডিভোর্স দিতে চাই, কারণ আমি ইরাকে ভালোবাসি। আব্বু কিছুক্ষণ চুপ থেকে এক নজরে চেয়ে থাকে। আমি মাথা নিচু করে ফেললাম। আব্বু বললেন, দেখো জয়, জেরিনকে ডিভোর্স দিলে তার সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আমি হাসলাম। আমি বললাম, ভালোই গেম খেলছো বাবা। আমি বড় চাচার সাথে কথা বলে খোঁজ নিয়েছি এই বিষয়ে। কোম্পানি অনেক আগে থেকে আমাদের নামে কাগজপত্র করা, আর জেরিনের বাবা সেখানের ম্যানেজার ছিলেন। জেরিনের বাবাকে খুব স্নেহ করতে তুমি। খুব কর্মের লোক ছিলেন জেরিনের বাবা। তারপর একদিন হঠাৎ তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায় জেরিনের বাবা মা। আর তোমার আর আম্মুর যেহেতু ছোটবেলার থেকে একটা মেয়ের শখ, তাই তাকে আমার সাথে দাও। তুমি আসলে জেরিনের কথা ভেবেছো, আমার কথা ভাবনি। ভাবলে বিয়ে দিতে না। এই জেরিন আমার যোগ্যই না। তোমরা শুধু তাকেই মায়া করো। ভাবছো যে এই এতিম মেয়ে কোথায় যাবে, তাই বিয়ে দিছো, তাই না? তুমি যে ভিলেনের মুখোশ পরে থাকো, আজ সেটা খুলে দিলাম। বাবা কিছুক্ষণ চুপ করে বললেন, কুল, তোমার রাগ আমি বুঝতে পারছি, তবে জেরিনকে তুমি ডিভোর্স দিতে পারবে না। যদি ডিভোর্স দাও তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিব। ভয় পেয়ে গেলাম এই কথা শুনে। আমি কখনো বাবা মাকে ছাড়া থাকতে পারবো না। ওদিকে আবার ইরাকেও ভালোবাসি। আমি আব্বুর ঠান্ডা থ্রেট শুনে চুপ মেরে গেলাম। অন্য রুমে আম্মু জেরিনকে বলল, তুমি বটি নিয়ে তাদের মারতে গিয়েছিলে কেন? জেরিন বলল, আমার নিজের জিনিস কার সাথে দেখতে পারি না। আমার জিনিস শুধু আমার থাকবে, অন্য কারো না। আম্মু বললেন, তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তোমাদের মাঝে আসলে ভালোবাসার অভাব, তাই তো? আমি আমার বান্ধবী মায়রাকে আসতে বলছি। সে নিজেই ব্রোকেন হার্ট, তবে তোমাদের একত্র করতে সে হেল্প করবে। মায়রার চুলগুলো ছেলেদের মতো কাটা আর হাসি খুশি মেয়ে। আশা করি সে আসলে তোমাদের ব্যাপারটা মিটমাট হবে। কলকাতায় ছিল মায়রা। প্লেন থেকে নেমে সিএনজিতে উঠলো। উদ্দেশ্য আমাদের বাড়ি। নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।